সরে যাও। আমার পুত্রকে ছেড়ে দাও নেকড়ে দল, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমার পুত্রকে। আমার পুত্রকে ছাড়ো, ছাড়ো নেকড়ে দল, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার পুত্রকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে পুত্র আমার, ইউসুফ, ইউসুফ পুত্র আমার, লক্ষ্য রাখো, সাবধানে, সাবধানে পেছনের দিকে লক্ষ্য রাখো, ইউসুফ, ইউসুফ পুত্র আমার, ইউসুফ। আব্বাজান! ইউসুফ, ইউসুফ, সতর্ক, সতর্ক থাকো, ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার পুত্রকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, সতর্ক, সতর্ক থাকো, নেকড়ে দল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। জনাবে আলী, জনাবে আলী, জাগ্রত হন জনাবে আলী। কি হয়েছে, কি হয়েছে খোদা নবী? কোনো খোয়াব দেখেছেন? আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন? ভীত হওয়ার মতোই খোয়াব ছিল। কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারছি না। নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল। ওই শিশুটি কে ছিল? তাকে চিনতে পেরেছেন? দূরে ছিল, তাই ঠিক মতো চিনতে পারিনি। তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল। খোদার নবী, এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন, তা না হলে আপনি এত চিন্তিত হতেন না। বালা মুসিবত ইয়াকুবের খানদানে ওত পেতে আছে। খোদা কোনো বান্দারই ক্ষতি চায় না, কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে। জনাবে আলী, খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয়, আপনি একটু বিশ্রাম নিন। খোদাবন্দ, তোমার কাছে আশ্রয় চাইছি। গত রাতে তোমাদের আব্বাজানের চিৎকার চেঁচামেচি একদম শুনতে পাওনি? না, আমরা তো গত রাতে ঘুমিয়েছি, কিচ্ছু শুনতে পাইনি তো। আমি একবার জেগেছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তো। গতকাল তোমাদের আব্বাজানের চিৎকারে জেগে উঠেছিলাম, তিনি খোয়াব দেখেছেন। আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো, আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর, আবার চুমুও খেয়েছেন। আব্বাজান ওই শিশুটিকে চিনতে পারেনি? বললেন তো চিনতে পারেনি, কিন্তু বোঝাই তো যাচ্ছে সেই ইউসুফ ছিল। তাছাড়া অর্ধরাতে উঠে এত আদরের কি ছিল? যদি ওই শিশুটি ইউসুফই হয় তাহলে নেকড়ে আমার ভাইরাই ছিল। অনেক হাসি পাচ্ছে তাই না, যে তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ের ন্যায় দেখছে? ইয়াকুব বলল সে একটা সেসব মন্দ